এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটি অংশ এক্সের সঙ্গে কি আছে সরল ভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। বোঝা গেল? যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 আর 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় হবে হিসাব করে লিখি। করে ফেল। 10 নম্বরের মতো সেম অঙ্ক, খালি ভাষা দিয়েছে এখানে। ওটাও তো ভাষাই ছিল 10 নম্বরে, সেম অঙ্ক একদম। কালকে বলছিলাম না সবাই পড়ে আসবি ভালো করে, 10 নম্বরটা করতে দেবো সংখ্যা চেঞ্জ করে। এটাই সেই অঙ্ক, 10 নম্বর অঙ্কটাই সংখ্যা চেঞ্জ করে। দেখ এবার, দেখ যাদের হয়নি সবাই দেখ কি বলেছে। তোর তো হয়ে যাবে, আবার কি তুই দেখবি না? বাকিটা দেখ। এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য মোট ব্যয়ের একটি অংশ এক্সের সাথে সরল ভেদে আর একটি অংশ এক্স স্কয়ারের সাথে সরল ভেদে। মানে মোট ব্যয়টাকে আমার কিছু একটা ধরতে হবে। ধরি মোট ব্যয় কত বল? ওয়াই। ঠিক আছে, মোট ব্যয় কত হচ্ছে? ওয়াই টাকা, যার একটি অংশ কি এ এবং অপর অংশ বি, তাই না? এবার প্রশ্ন অনুসারে কি হবে? একটি অংশ এ কি আছে, কূপের যে গভীরতা এক্স তার সাথে সরল ভেদে আছে। আরেকটা আছে কি, আরেকটা অংশ বি, সেটা কি আছে, কূপের যে গভীরতা এক্স তার স্কয়ারের সাথে সরল ভেদে আছে, তাই না? আচ্ছা, তাহলে সরল ভেদে থাকলে কি লেখা যায়? এ, হ্যাঁ কি লেখা যায় এখান থেকে? এ সমান সমান একটা ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক ইন্টু যেটা ছিল সেটা ডান দিকে, তাই না? এখানেও কি লিখবো? বি সমান সমান k2 ইন্টু এক্স স্কোয়ার, যেখানে ব্র্যাকেটে কি লিখবো? যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, লিখে দিলাম। তাহলে y সমান সমান কি হয়ে যাবে? a প্লাস b। y এর দুটো অংশই a আর b, তাই না? তাহলে y সমান সমান a প্লাস b। পরের লাইনে কি লিখবো? a এর ভ্যালু বসাবো k1 ইন্টু এক্স। উত্তর কত আসছে? ঠিক আছে, b এর কত আসছে ভ্যালু? k2 ইন্টু এক্স এর স্কোয়ার, তাই না? তাহলে এটা হয়ে গেল কি আমাদের, এটা কি হয়ে গেল? 1 নম্বর সমীকরণ। বোঝা গেল? এবার দেখ প্রশ্নে কি বলেছে, যে এক্স ডেসিমিটার মানে এক্স এর ভ্যালু 100, তাই না? এক্স ডেসিমিটার না, সরি 100 ডেসিমিটার মানে এটা এক্স এর ভ্যালু। এক্স ডেসিমিটার কি কূপের গভীরতা, তো সেটাই বলেছে প্রথম ক্ষেত্রে কত? 100 ডেসিমিটার। বোঝা গেল? 100 ডেসিমিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে কত? 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা আর 12,000 টাকা লাগে, তাই না? মানে 100 ডেসিমিটার যখন খনন করছে, এক্স এর ভ্যালু যখন 100, তখন খনন করার জন্য কত লাগছে? 5,000 টাকা, ওয়াই এর ভ্যালু 5,000। আর যখন 200 ডেসিমিটার খনন করছে, মানে এক্স এর ভ্যালু 200, তখন কত টাকা লাগছে? 12,000 টাকা, ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 12,000। তাহলে কি লিখবো? প্রথম ক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু কত? 100, তাই না? x ইকুয়ালস টু কত বলেছে? 100 ডেসিমিটার, তাহলে 100। আর তখন y কত হয়ে যাবে? 5,000 টাকা খরচ হবে, ওই জন্য y এর ভ্যালু 5,000। তাহলে এখান থেকে আমি প্রথম সমীকরণে মান বসিয়ে কি পাবো বল? y এর জায়গায় লিখবো 5,000, 2 3 সমান সমান কি লিখবো? k1 ইন্টু এক্স মানে 100 আর k2 ইন্টু এক্স স্কোয়ার মানে 100 স্কোয়ার মানে কত? 10,000। 100 স্কোয়ার মানে 10,000, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এক্স ইকুয়ালস টু যখন 200 টাকা 200 ডেসিমিটার খনন করার জন্য যথাক্রমে কি বলেছে, কত কত লাগবে? 12,000 টাকা, তাই না? তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে?
ওয়াই ইজ ইকুয়ালস টু 12,000। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে যাবে, ওয়াইয়ের জায়গায় 12,000 বসাবো, K1 ইন্টু 200 আর K2 ইন্টু কত হয়ে যাবে, 200 স্কোয়ার। 200 স্কোয়ার মানে কি, 2 দুগুণি 4 আর 4টা 0। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল কি আমাদের 2 নম্বর সমীকরণ, আর এটা হয়ে গেল কি আমাদের 3 নম্বর সমীকরণ। এখন জাস্ট এগুলোকে 2 আর 3কে সমাধান করে কি করতে হবে, K1 আর K2 আমাদের আননোন, তাই না? K1 আর K2 এর ভ্যালু জানি না, K1 K2 এর ভ্যালু বের করলেই আমি x এর ভ্যালু বসালে y এর ভ্যালু পেয়ে যাব, তাই তো? তাহলে আমি কি লিখব, 2 আর 3 নং সমীকরণ এখন আমাদেরকে সমাধান করতে হবে, তাই না? তাহলে দেখ সমাধান কিভাবে করব, K1 ইন্টু 200 আছে, তাহলে এটাকেও আমাকে K1 ইন্টু 200 বানাতে হবে, তাই না? তাহলে 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, তাহলে এটা 200 হয়ে যাবে। তাহলে কি লিখব, 2 নম্বর সমীকরণ, আর তারপরে কি করব, 3 থেকে বিয়োগ করে দিব, তাহলে এটা কেটে যাবে, তাই না? তাহলে কি লিখব, 3 নং সমীকরণ, 3 নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ ইন্টু 2 করে পাই। কি পাচ্ছি, 3 নম্বর সমীকরণ আমাদের কি ছিল এখনই, 12,000 ইকুয়ালস টু K1 ইন্টু 200 প্লাস K2 ইন্টু 40,000। 3 নম্বর সমীকরণ লিখলাম কত, 12,000 ইজ ইকুয়ালস টু K1 ইন্টু, আচ্ছা প্রথমে 100ই লিখি, 200ই লিখি, 200 ইন্টু K1 আর কি 200 স্কোয়ার মানে কত, 40,000 ইন্টু K2, তাই না? এবার কি করছি, বিয়োগ করছি কাকে, 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করছি। তাহলে এটা 5,000টা কত হয়ে যাবে, 5,000 ইন্টু 2 বল, 10,000। তাহলে নিচে কি লিখব, 10,000 ইজ ইকুয়ালস টু 100 K1 আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 200 K1, তাই না? তাহলে লিখলাম কি 200 K1 প্লাস এখানে কি আছে, 10,000 ইন্টু K2, 10,000কে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যাচ্ছে, 20,000। তাহলে কি হয়ে যাবে, 20,000 K2, তাই না? আচ্ছা এবার বিয়োগ করলে কি হয়, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, এখানেও কিছু নেই মানে প্লাস আছে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এখানে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস, তাই না? তাহলে 12,000 থেকে কত গেল, 10,000 গেল, কত থাকলো, 2,000, তাই না? এখানে কি প্লাস 200 K1 আর মাইনাস 200 K1, এটা কাটা গেল, তাই তো? আর এখানে কি পড়ে থাকলো, 40,000 মাইনাস 20,000, তাহলে 20,000 K2, তাই তো? তাহলে কি হয়ে যাবে, 20,000টা এবার এটার নিচে চলে আসবে, তাই না? আচ্ছা আগে শূন্যগুলো কেটে দিই, 3টা শূন্য 3টা শূন্য কাটলো, তাহলে কি পড়ে থাকছে এদিকে, 20 ইন্টু K2, এটাকে বাদিকে লিখছি আমি, 20 ইন্টু K2 সমান সমান এদিকে কি পড়ে থাকছে 2, এটাকে আমি ডান দিকে লিখছি, সমান সমানের এদিকে আর ওদিকে আমার চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা এটা কত দিয়ে যাচ্ছে, 2, এটা 10 বার যাচ্ছে, তাহলে K2 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এখানে 1 থাকছে কি কাটাকাটি করে 1, আর এই 10টা কি গুণ আছে জন্য নিচে ভাগ হয়ে গেল 1/10, বোঝা গেল? এবার K2 এর ভ্যালু 1/10 কোথায় বসাবো আমি, K1 বের করার জন্য 1 নম্বর সমীকরণে বসালে তো x আছে, 2 নম্বর সমীকরণ x আছে, x এর ভ্যালু তো আবার জানি না আমরা, তাই না? x y দুটো আছে, সেই জন্য আমরা কি করব, 2 নম্বর সমীকরণে বা 3 নম্বর সমীকরণে বসাবো, ওখানে K1 K2 ছাড়া আর কেউ নাই, সংখ্যা আছে খালি, তাই না? তাহলে আমি 2 বা 3 নম্বর সমীকরণ যেখানে খুশি সেখানে বসাবো। আমি লিখলাম কি a ইজ ইকুয়ালস টু 10, 3 নং, তোর ইচ্ছা করলে 2 নংয়েও বসাতে পারিস, সমীকরণে তুমি কত দিলা, 3 বসাই বা বসিয়ে পাই, ঠিক আছে? 3 নম্বর সমীকরণে কি ছিল, 12,000 ইজ ইকুয়ালস টু 200 K1, 12,000
ইজ ইকুয়ালস টু 200 K1, তারপরে কি ছিল প্লাস 200 স্কোয়ার ইন্টু K2 না, মানে 40,000 ইন্টু K2, 40 1 2 3 40,000 ইন্টু K2। K2 এর জায়গায় কত বসাবো বল, K2 এর জায়গায় কত বসাবো? 1/10 বসাবো। তাহলে 40,000টা কি হয়ে যাবে, কেটে 4,000, তাই না? এখানে 4,000 থাকছে, প্লাস 4,000টা এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস -4,000। আচ্ছা, তাহলে কি হয়ে গেল, 12,000 মাইনাস 4,000 ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল এদিকে, 200 ইন্টু K1। তাহলে 12,000 মাইনাস 4,000 কত হয়, 8,000। 8,000 সমান সমান কি হয়ে যাচ্ছে, 200 ইন্টু K1। দুটা শূন্য কাটলো, 2 দিয়ে 80কে কয়বার কাটে, 40 বার। তাহলে K1 ইজ ইকুয়ালস টু কত হয়ে গেল, 40। এবার K1 আর K2 এর ভ্যালু আমি পেয়ে গেলাম, এগুলো কিসে বসাবো, K1 আর K2 এর ভ্যালু 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে আমি সম্পর্ক পেয়ে যাব, তাই না? 1 নম্বর সমীকরণ কি ছিল, এক্স ছিল, ওয়াই ছিল, আর K1 K2 ছিল। K1 K2 এর ভ্যালু বসিয়ে দিলেই কি পেয়ে যাব আমি, এক্স আর ওয়াই থাকবে শুধু, তাই না? তাহলে কি লিখবো, K1 ও K2 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসাই, তাই না? এবার কি হলো, মান বসাবো, কি ছিল এটা 1 নম্বর সমীকরণ, y ইজ ইকুয়ালস টু K1 ইন্টু এক্স, মানে y ইজ ইকুয়ালস টু K1 এর জায়গায় কত, 40 ইন্টু এক্স, তারপরে কি প্লাস কি ছিল, K2 ইন্টু এক্স এর স্কোয়ার। K2 মানে কত, 1/10 বের করলাম একটু আগেই, তাই না, ইন্টু এক্স এর স্কোয়ার হয়ে গেল, তাই না? এখন দেখ প্রশ্নে কি বলেছে, ফাইনাল প্রশ্ন আমাদের, 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত ব্যয় হবে? কূপের গভীরতাই তো আমাদের এক্স, তাই না? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 250 ডেসিমিটার হলে ওয়াই সমান সমান কত, এটাই হচ্ছে আমাদের এখন প্রশ্ন। তাহলে কত, ওয়াই এর ভ্যালু এখন আমরা বের করব। এখানে 40 ইন্টু এক্স এর ভ্যালু কত, 250, প্লাস 1/10 ইন্টু 250 কি স্কোয়ার, তাই তো? তাহলে 4 25 কত, 4 25 100, আর 40-এর একটা শূন্য, 25-এর পরে একটা শূন্য আছে, শূন্য, 10,000 মানে 10,000, প্লাস এখানে কত হয়ে গেল, 1/10 গুণ 25 25-এ কত, 625, আর একটা শূন্য আছে, তার স্কোয়ার করলে কয়টা শূন্য, দুটা শূন্য, তাই না? তাহলে এদিকে একটা শূন্য কাটলো, কত পড়ে থাকলো, 6,250। তাহলে 10,000 প্লাস 6,250 মিলে 16,250। বোঝা গেল? কি বলছে, চোঙের আয়তন মানে কি, চোঙের আয়তন ভি ধরতে হবে, ঠিক আছে? সেটা ভূমির ব্যাসার্ধ, কি লিখবি, এদিকে চলে আয়, এখানে চলে আয়, পিছা একটু, ঠিক আছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধ আর, তার বর্গ মানে আর স্কোয়ার, এবং উচ্চতা কি এইচ। প্রথম লাইনে কি এরকম লিখে নিবি, ভূমির চোঙের আয়তন, ধরি লিখতে হবে প্রথমে, ধরি চোঙের আয়তন সমান সমান ভি, তারপরে কি লিখবি, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, আর উচ্চতা এইচ। এবার কি বলেছে প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, ভি প্রপোর্শনাল টু আর স্কয়ার ইনটু এইচ। চোঙের আয়তন মানে ভি, সেটা কার সাথে, ওই ব্যাসার্ধ যে আছে তার বর্গ মানে আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, আর কার সাথে বলেছে,
উচ্চতা তার সাথেও প্রপোর্শনাল। এদের যৌগিক ভেদের সঙ্গে প্রপোর্শনাল বলেছে। আর স্কোয়ার আর এইচ এর যৌগিক ভেদের সঙ্গে প্রপোর্শনাল মানে কি? আর স্কোয়ার ইন্টু এইচ এর সাথে প্রপোর্শনাল, তাই না? ভূমির আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের স্কোয়ার মানে বর্গ আর উচ্চতা এদের গুণফলের সাথে কি আছে? যৌগিক ভেদে আছে মানে সরল ভেদে আছে এদের গুণফলের সাথে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে? ভি ইজ ইকুয়ালস টু কে ইন্টু আর স্কোয়ার এইচ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? এটা লিখে নিতে হবে। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে এবার দেখ, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে এবং উচ্চতার অনুপাত দিয়েছে, আয়তনের অনুপাত নির্ণয় করি। খুব সোজা, তাই না? এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে ভি বাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? ভি বাই আর স্কোয়ার এইচ, এই যে আর স্কোয়ার এইচটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম, এটা কনস্ট্যান্ট। তাহলে কি হয়ে যাচ্ছে আমরা পরের লাইনে লিখতে পারি, সুতরাং ভি ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান সমান সমান ভি টু বাই আর টু এর স্কোয়ার ইন্টু এইচ টু সমান সমান ভি থ্রি ইন্টু আর থ্রি স্কোয়ার, এরকম যা খুশি তাই লিখতে পারি আমরা, তাই না? এবার কি দিয়েছে দেখ তোর, আমার চেয়েছে কি, প্রশ্নে চেয়েছে কি, ওদের আয়তনের অনুপাত মানে ভি ওয়ান ইস টু ভি টু কত সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমি পরের লাইনে কি লিখবো? ভি ওয়ানের নিচে ভি টুটাকে নিয়ে আসবো, এই ভি টুটাকে নিচে নিয়ে আসলাম, আর আর স্কোয়ার এইচকে আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ানকে উপরে নিয়ে গেলাম, তাই না? তাহলে কি হয়ে গেল? ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়ালস টু আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান বাই আর টু স্কোয়ার এইচ টু হয়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে ভি ওয়ান বাই ভি টু মানে কি? ভি ওয়ান ইস টু ভি টু। আচ্ছা, এটা ভি ওয়ান বাই ভি টুই রাখি আপাতত। দেখ, আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে আমি, তাই না? আর ওয়ান বাই আর টু তার হোল স্কোয়ার লিখতে পারি, আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ারকে, আর এইচ ওয়ান বাই এইচ টুকে তাই লিখলাম, এইচ টুই লিখলাম। এবার দেখ প্রশ্নে কি দিয়েছে, প্রদত্ত এদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, মানে প্রদত্ত কি ব্যাসার্ধের দৈর্ঘ্য কি আর ওয়ান আর আর টু, আর ওয়ান ইস টু আর টু কত দিয়েছে? 2:3, এবং উচ্চতার অনুপাত কত? উচ্চতার অনুপাত মানে এইচ ওয়ান ইস টু এইচ টু কত বলেছে? উচ্চতার অনুপাত বলেছে 5:4। তাহলে এইচ ওয়ান ইস টু এইচ টুকে কি লিখবো? 5:4। এবার ইস টু মানে কি? ভাগ, মানে আর ওয়ান বাই আর টু কত? 2/3, আর এখানে এইচ ওয়ান বাই এইচ টু কত? এইচ ওয়ান বাই এইচ টু কত? 5/4, তাই না? আচ্ছা, সুতরাং ভি ওয়ান বাই ভি টু কি হয়ে গেল? ভি ওয়ান বাই ভি টু সমান, এখানে ভ্যালু বসাবো, আর ওয়ান বাই আর টুর জায়গায় কত বসাবো? 2/3, তার কি হবে? এখানে স্কোয়ার আছে, স্কোয়ার হলো। আর এইচ ওয়ান বাই এইচ টুকে কি আছে? 4 ইন্টু 4/5, 5/4 আছে, দেখতে পেয়েছি 5/4 লিখে দিলাম, তাই না? ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে পরের লাইনে? আমার জায়গা নেই জন্য পাশে লিখছি, 2 এর স্কোয়ার কত? 4, আর 3 এর স্কোয়ার কত? 9, আর এখানে কি আছে? 5/4। তাহলে 4 কাটা গেল, কি হয়ে গেল? 5/9, মানে ভি ওয়ান ইস টু ভি টু আয়তনের অনুপাত সমান 5:9, তাই না? দেখ এদিকে দেখ পরের অঙ্কটা 14 নাম্বার। কোনো গ্রামে একটা কৃষক সমিতিতে একটা ট্রাক্টর কিনেছে, ঠিক আছে? এবার কি বলেছে, দাঁড়া এক সেকেন্ড, 5 লাখ ঘুরতে 500 লাগবে নাকি? কোথায়? দেখ এবার কি বলেছে, কথা বলিস না। একটি সমিতিতে 2400 বিঘা, ঠিক আছে, জমির পরিমাণ কত? 2400 বিঘা জমি, 25টি লাঙল দিয়ে, লাঙলের সংখ্যা কত? 25টি, আর সময় লাগছে কত? 36 দিন।
ঠিক আছে। এবার কি বলছে, কেবল অর্ধেক জমি মানে 2400 অর্ধেক কত, 1200 বিঘা জমি, 1200 বিঘা জমি কয়টা ট্রাক্টর দিয়ে করছে চাষ? আচ্ছা 30 দিনে করছে, আগে 30 দিন লিখে নি। 30 দিনে একটা ট্রাক্টর দিয়ে করছে, একটা ট্রাক্টর দিয়ে করছে, ঠিক আছে, একটা ট্রাক্টর দিয়ে করছে, বোঝা গেল। তাহলে এখানে যদি আমি এই সংখ্যাটা বের করে ফেলতে পারি, এখানে কয়টা লাঙল লাগে, তাহলে আমি বুঝতে পারবো একটা ট্রাক্টর সমান সমান কয়টা লাঙল, তাই না? তাহলে আমাদের প্রশ্ন কি, এখানে আমাদের বের করতে হবে কতগুলো লাঙল। এই জিনিসটা লিখে নিবি, তাহলে প্রশ্ন করা মানে অঙ্কটা করা সুবিধা হবে। এই জিনিসটা লিখে নিলে তাহলে আমরা কি লিখব, ধরি জমির পরিমাণ কি x বিঘা, বোঝা গেল। জনসংখ্যা, আচ্ছা আগে লিখি হচ্ছে জনসংখ্যা তো না, এখানে ট্রাক্টর লাঙল সংখ্যা, লাঙল সংখ্যা কত ধরবো, yt, আর কি লিখব, সময় সমান সমান z দিন, তাই না? এবার দেখ আমার ওয়াইটা বের করতে হবে, ওই জন্য ওয়াইয়ের সঙ্গে আমি এদের রিলেশন বের করব, ঠিক আছে। ওয়াইটা বের করতে হবে জন্য ওয়াইয়ের সঙ্গে এদের সম্পর্ক। এবার দেখ লাঙল সংখ্যা যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ জমি চাষ করতে পারবে, তাই না? তাহলে লাঙল সংখ্যা বা ওয়াই সেটা কার সাথে তোর ইয়ে হবে, সরল ভেদে থাকবে জমির পরিমাণের সাথে। লাঙলের সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে, বেশি জমি চাষ করা যাবে, ওই জন্য ওয়াইয়ের সঙ্গে এক্স কি সরল ভেদে থাকবে। এবং দেখ লাঙল সংখ্যা যদি, কাজটা যদি ফিক্সড হয় তাহলে যত বেশি লাঙল দিবি কাজটা তত তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে দিন সংখ্যা তত কমবে, যত বেশি লাঙল সংখ্যা তত কম দিন সংখ্যা, তাই না? জন আর দিন যেরকম ব্যস্ত অনুপাতে হয় সেরকম লাঙল সংখ্যার দিনও কি হবে, ব্যস্ত ভেদে থাকবে। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাই না? আচ্ছা তাহলে কি হবে এখন, এখান থেকে যৌগিক ভেদের লিখবি কি, যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী, যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী তত্ত্ব না সূত্র কিছু একটা হবে, ঠিক আছে, তত্ত্বই বলে না। আচ্ছা যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী কি হবে, y প্রপোর্শনাল টু x ইন্টু 1/z, তাই না? ওয়াই যদি এক্স এর সাথেও প্রপোর্শনাল থাকে, ওয়াই যদি 1/z এর সাথেও প্রপোর্শনাল থাকে, তাহলে ওয়াই এদের গুণফলের সাথেও প্রপোর্শনাল হয়। এটাই যৌগিক ভেদের তত্ত্ব, তাই তো? আচ্ছা তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি লিখবো, কে ইন্টু এক্স বাই জেড, তাই না? যেখানে কি লিখবো ব্র্যাকেটে, যেখানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? লিখে দেব। আচ্ছা এবার কি বলেছে, এবার আমরা এই যে প্রথমে যে জিনিসগুলো লিখলাম ওখানে ভ্যালু বসাবো। দেখ অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, যখন আমাদের জমির পরিমাণ মানে এক্স এর ভ্যালু 2400 বিঘা হয়, এক্স এর জায়গায় কত লিখলাম 2400, তখন আমাদের লাঙলের সংখ্যা বা ওয়াই কত, 25টি, তাহলে ওয়াই এর ভ্যালু লিখলাম 25, তাই না? আর জেড এর ভ্যালু কত, 36 দিন সময় লাগবে, তাহলে বাই 36 হয়ে গেল, বোঝা গেল। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা, তাই না? এবার এখান থেকে আমি কি করব, কে এর ভ্যালুটা বের করব। আচ্ছা 12 দিয়ে যাবে, 12 কতবার দিয়ে যাবে, 36 তিনবার, 12 দুগুণ 24, দুটা শূন্য আছে জন্য দুটা শূন্য, তাই না? 25 ইন্টু 8 কত হয়, 8 25 দেখতে পাচ্ছিস না, না 200, তাহলে 25 দিয়ে 200কে কতবার কাটলো, 8 বার, তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 3টা উপরে চলে যাবে এই লাইনে, নিচের 3টা উপরে চলে গেল, আর 8টা কি নিচে চলে গেল, তাহলে 3/8, এখানে কি 200, তাই না? 3/8 বোঝা গেছে। কাটাকাটি করে কে আসবে কত, 3/8। এবার কি এখন
অর্ধেক জমি মানে কি 1200 বিঘা by 2. জমি 30 দিনে চাষ করতে আর তো জায়গায় পাচ্ছি না। এখন 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে চাষ করতে প্রয়োজনীয় লাঙল সংখ্যা লাঙল সংখ্যা কি লিখবো আমরা, যে সেটা হচ্ছে y সমান সমান কি k ইন্টু এক্স বাই জেড। লাঙল সংখ্যাটা কি হবে, y সমান সমান k ইন্টু এক্স বাই জেড, তাই না? আচ্ছা, k এর ভ্যালু কত বের করলাম, 3/8, তাই না? 3/8। আর জমির পরিমাণ কত বললাম, 1200 বিঘা, তাই না? জমির পরিমাণ x ধরেছিলাম তো, 1200 বিঘা। আর জেড এর ভ্যালু কত হয়ে যাবে, কত দিনে, 30 দিনে। তাহলে এটা 30 হয়ে গেল। তাহলে একটা শূন্য একটা শূন্য কাটলো, 3 40-এ মানে 3 4-এ 12, একটা শূন্য, 120 গেল। 8 দিয়ে কতবার যাবে, 5 বার। তাহলে উত্তর কি হয়ে যাবে, 15। তাহলে 15টা লাঙল লাগবে, তাই না? 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে 15টা লাঙল লাগবে। সেটা একটা ট্রাক্টরই করে দিচ্ছে, তাই না? তাহলে একটা ট্রাক্টর কি হয়ে যাচ্ছে, একটা ট্রাক্টর কতটা লাঙলের সমান হয়ে যাচ্ছে, 15টা লাঙলের সমান হয়ে যাচ্ছে। একটা ট্রাক্টর 30 দিনে করছে 1200 বিঘা, আর তোর 15টা ট্রাক্টর 30 দিনে করছে 1200 বিঘা। তাহলে একটা ট্রাক্টর সমান সমান 15টা লাঙল। একটা ট্রাক্টর 15টি লাঙলের সমান হয়ে গেল না? দেখ এদিকে দেখ সবাই, কি বলেছে, গোলকের ব্যাসার্ধ গোলকের আয়তন তার ব্যাসার্ধের তৃতীয় ঘাতের সঙ্গে পরিবর্তিত হয় সরলভেদে। আর কি, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সাথে সরলভেদে পরিবর্তিত হয়, তাই না? তাহলে প্রথমে লিখবো, ধরি কি গোলকের ব্যাসার্ধ আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল a। আর কি, আয়তন কি লিখবো, আয়তন হচ্ছে ভি, আয়তন ভি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে, আয়তন কার সাথে সরলভেদে আছে, আর এর কিউবের সাথে, লিখে দিলাম। আর কি বলেছে, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল a কার সাথে সরলভেদে আছে, আর এর স্কয়ারের সাথে আছে, তাই না? আর আমাকে দেখাতে কি হবে, ভি প্রপোর্শনাল টু এ, তাই না? গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলে ভি এর স্কয়ার সমান সমান এ এর কিউব, এটা আমাকে দেখাতে হবে। দেখাবো, কি করব, ভি সমান সমান k1 ইন্টু আর কিউব। আর এখানে কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, এ সমান সমান k2 ইন্টু আর স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখবো, প্রথমে k1, এখানে লিখে দেব k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাই না? লিখে দিলাম। এবার দেখ এখান থেকে কি আছে, আর কিউব। আর কিউব কত আছে, আচ্ছা আমি বাদিকেই লিখছি, ভি বাই k1, k1টা নিচে চলে আসলো, গুণটা ভাগ হয়ে গেল, ইজ ইকুয়ালস টু আর কিউব। আর এখানে কি হয়ে গেল, এদিকেরটা a by k2 is equal to r square, a বাই k2 ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এর মাথায় 3 আছে, এর মাথায় 2 আছে। তাহলে আমি এদের দুজনকে কি বানাতে পারি সহজে, 3 আর 2 এর লসাগু কত হয়, 6, তাই না? তাহলে এই 3টাকে আমি 6 বানাতে পারি সহজেই। আর এটাকে কি বানাতে পারি, 2টাকেও 6 বানাতে পারি সহজেই। আমি কি লিখবো, ওইদিকে উভয় দিকে বর্গ করি। উভয় দিকে বর্গ করলে কি হয়ে যাবে, ভি বাই k1 এর স্কোয়ার সমান সমান আর কিউবের
স্কোয়ার, তাহলে 3 দুগুণ 6 হয়ে গেল, দেখতে পাচ্ছিস এদিকে 3 দুগুণ 6 হয়ে গেল। আর এদিকে কি করবো, উভয় দিকে কি করতে হবে, ঘন ঘন করি, তাই না? তাহলে এ বাই, এখানে আবার 2 লিখলাম, K2 এটা, সরি, হ্যাঁ, কি হলো এ বাই K2 এর কি করব, এর কিউব এ বাই K2 এর কিউব আর স্কয়ারের কিউব ইজ ইকুয়ালস টু আর স্কোয়ারের কিউব করে দেবো, তাই না? ঠিক আছে, আর তো জায়গা নেই, তাহলে উপরেরটা আমি মুছলাম জায়গা করার জন্য। সেদিনকে আমাকে একটা মাসের গড় তাপমাত্রা বার করতে বলছি, ওইটাই। এদিকে দেখ কি বলছে, উভয় দিকে বর্গ করে আর এটা উভয় দিকে ঘন করে এটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, এবার কি হয়ে গেল তাহলে, এদিকে ভি স্কোয়ার বাই K1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার কত, V6 R6 আর টু দি পাওয়ার 6, আর এদিকে কি হয়ে যাবে, এ স্কোয়ার এর কিউব মানে কত হয়ে যাবে, এ স্কোয়ারের কিউব মানে, A কিউব সরি এ স্কোয়ার তো নেই, এর কিউব বাই K2 এর কিউব সমান সমান এখানে কি হয়ে যাবে, R to the power 6 আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে আর টু দি পাওয়ার 6 এর একটা ভ্যালু কত, ভি স্কোয়ার বাই K1 এর স্কোয়ার, আরেকটা কি হয়ে গেল, আর টু দি পাওয়ার 6 এর ভ্যালু এ কিউব বাই K2 এর কিউব, তাই না? তাহলে কি আর স্কোয়ারের আর টু দি পাওয়ার 6 এর মান তুলনা করে পাই, কি লিখবো, আর টু দি পাওয়ার 6 এর মান তুলনা করে পাই, কি পাচ্ছি, যে V1 ভি স্কোয়ার বাই K1 স্কোয়ার সমান সমান K1 এ কিউব বাই is a K2 কিউব K2 এর কিউব, তাই না? পরের লাইন আমি কি লিখবো, জায়গা নেই জন্য পাশে লিখছি, এই V1 এর নিচে কি লিখবো, আচ্ছা নিচে আর লিখলাম না, ভি স্কোয়ার সমান সমান কি হয়ে যাচ্ছে, এই K1 স্কোয়ারটাকে উপরে লিখলাম, K1 স্কোয়ার বাই K2 এর কিউব ইন্টু এর কিউব, তাই না? কি এই যে এটা ছিল K1 স্কোয়ারটাকে জাস্ট উপরে লিখলাম, A1 কিউবটার মতো A1 কিউব আছে আর নিচে K2 কিউবের মতো K2 কিউব আছে, তাই তো, বোঝা গেল? আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টের আমি স্কোয়ার করি, কিউব করি, ভাগ করি, যা খুশি তাই করি, কনস্ট্যান্টই থাকবে। তাহলে কি হয়ে যাচ্ছে, এটাও একটা যে কি, একটা ধ্রুবক, তাই না? তাহলে ইজ ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট চিহ্নটা উঠে কি হয়ে যাবে, এখানে পরের লাইনে সমানুপাতিক চিহ্ন, এটাই প্রমাণ করতে বলেছে, ব্র্যাকেটে লিখবি প্রমাণিত। দেখ 2 নাম্বারটা দেখ, এখানে কি বলেছে, 2 নম্বরে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স এর কত পাওয়ারের সঙ্গে ওয়াই এর কত পাওয়ার সেম হবে, এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, কে মানে কি ওটা লিখে দিবি। তাহলে উভয় দিকে আমি কি করব, উভয় দিকে বর্গ করতে পারি, তাই না? তাহলে উভয় দিকে বর্গ করলে এটারও স্কোয়ার হয়ে যাবে, দুজনকে দিব কিন্তু তোকে বেশি দিব, ডিটাই হবে, আর এদিকেও কি হবে, এদিকেও গোটাটার স্কোয়ার হয়ে যাবে, তার মানে কে এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার, তাই না? কে স্কোয়ার কনস্ট্যান্ট, একটা কে কনস্ট্যান্ট হলে তাহলে এটা উঠে গিয়ে সমানুপাতিক চিহ্ন, তাহলে হয়ে গেল কি ডি নাম্বার, তাই তো? এবার 3 নাম্বার কি বলেছে, আচ্ছা কর 3 নাম্বার কি আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, কি হবে পরের লাইনে বল, তুই বল, এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, প্রপোর্শনাল টু উঠে কি হয়, এই চিহ্নটা উঠে কি হয়, ঠিক ছাড়, করতে হবে। 3 নাম্বারটা দেখ সবাই, 1 2 3, 4 নম্বরটা দেখো কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই, তাই না? তাহলে পরের লাইনে কি লিখবো, প্রপোর্শনাল চিহ্ন উঠে কি হয়, সমান সমান আর একটা কনস্ট্যান্ট হয়, তাই না? তারপরে ওয়াই হয়ে যায়, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এক্স বাই ওয়াই সমান সমান কনস্ট্যান্ট, এটা মানেই কি x1 বাই y1 সমান সমান x2 বাই
y2 যা খুশি আমি তাই করি, x3/y3 করি, x4/y4 করি, সবাই আমার কি সেম হবে। ওই জন্য লিখলাম একটা কনস্ট্যান্ট হবে x1/y1 ইজ ইকুয়ালস টু x2/y2, তাই না? তাহলে এবার x1 এর ভ্যালু কত বলে দিয়েছে? x1 এর ভ্যালু 2, x1 2, y1 কত 16, x1 2, y কত y1 16। তারপরে কি বলেছে? তারপরে তাহলে আমি x2 y2 টা 16 ধরছি। ভুলভাল বলিস কেন, চুপ করে থাক না পারলে। y1 সমান সমান 8 বলেছে। তো তুমি তো নিজে 16 বললা, আমি নিজে বলছি। আচ্ছা সরি, তাহলে স্যার 64 কার বলবো? আর কি বলছে? আদৌ কার 8 ও 8, হ্যাঁ ঠিক আর কি বলছে? x এর ভ্যালু 32 হলো y কত, x2 এর ভ্যালু কত বসাবো? 32, y2 কত? আবার ভুলভাল করতেছো তুমি। আবার ভুলভাল কি মানে করতেছি। 32 কোথায়? কত নাম্বার এটা? 3 নাম্বার তো। 16 আছে, সরি। তাহলে কি x2 হচ্ছে 16। x2 এর মান নাই। আরে চুপ কর না, চুপ কর, এরকম করলে তো ভুল হবেই। x2 সমান সমান x2 আর হচ্ছে y2 সমান সমান 16, তাহলে 8 দুগুণই 16, x2 সমান সমান কত হয়ে যাচ্ছে? 4। এবার 4 নাম্বারটা একই রকম করে করতে হবে, তাই না? 4 নাম্বারটা কি আছে? খালি x প্রপোর্শনাল টু y স্কয়ার আছে, তাই তো? x প্রপোর্শনাল টু y স্কয়ার, তাহলে কি হয়ে যাবে এখানে? x ইজ ইকুয়ালস টু k ইন্টু y স্কয়ার। তাহলে কি লিখবো পরের লাইনে? x বাই y স্কয়ার সমান সমান কনস্ট্যান্ট। এটা মানে কি হয়ে যাবে? x1 বাই y1 এর স্কয়ার সমান সমান x2 বাই y2 এর স্কয়ার, তাই না? এবার x1 এর ভ্যালু কত বলেছে? 8 হলে y কত? 4, y1 4। x1 8 হলে y1 কত? 4, তাহলে 4 এর কি হয়ে যাবে? স্কয়ার সমান সমান x2 কত? 32 হলে y এর ধনাত্মক মান কত? x2 সমান সমান 32 হলে y2 এর স্কয়ার কত আগে বের করি, তারপর y2 এর ধনাত্মক মান বের করব, তাই না? ও আবার ধনাত্মক মান বের করতে হবে। তাহলে 8 দিয়ে কাটলো 32 কতবার? 4 বার। তাহলে কি হয়ে যাচ্ছে? y2 এর স্কয়ার সমান সমান 4 এর স্কয়ার ইন্টু 4 মানে 64 হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কি হয়ে যাচ্ছে? y স্কয়ার যদি 64 হয়, y2 স্কয়ার যদি 64 হয়, তাহলে কি হয়ে যাবে? y2 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 8, 8 8 64, তাই না? তাহলে ধনাত্মক মান কত হয়ে যাবে? প্লাস 8, তাই তো? এবার কি বলেছে? 5 নাম্বার। আমি কাটে দিই। 4 নাম্বার হয়ে গেছে সবার? কি আর করতে হয় এই 5 নম্বর? দেখ 5 নাম্বারটা কি বলছে? 5 নম্বরটা স্যার বলেন। y মাইনাস জেড প্রপোর্শনাল টু কি বলেছে? 1/x 1/x। তাহলে এখান থেকে পরের লাইনে কি হয়ে যাবে? y মাইনাস জেড ইজ ইকুয়ালস টু k1 ইন্টু 1/x। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে? x ইন্টু y মাইনাস জেড সমান সমান k1। এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার সমীকরণ কি লিখবো? z মাইনাস এক্স প্রপোর্শনাল টু কি? 1/y। তাহলে কি হয়ে যাচ্ছে? y ইন্টু জেড মাইনাস এক্স সমান সমান k2 হয়ে যাবে। আচ্ছা ডিরেক্ট করলে তো আবার তোরা বুঝবি না। z মাইনাস এক্স প্রপোর্শনাল উঠে গিয়ে কি হলো? ইজ ইকুয়ালস টু, এটাকে k1 নিয়েছি, এটাকে কি নেব? k2 ইন্টু 1/y, তাই না? তাহলে k2 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? x yটা খালি ওদিকে গুণ হয়ে যাবে, y ইন্টু জেড মাইনাস এক্স, তাই না? আচ্ছা এবার একই রকমভাবে 3 নাম্বারটা কি করব? এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারটা কি করব? x মাইনাস ওয়াই প্রপোর্শনাল টু 1/z। তাহলে কি হয়ে যাবে? x মাইনাস ওয়াই সমান k3/z, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? z ইন্টু এক্স মাইনাস y is equal ওয়াই to ইজ ইকুয়ালস টু k3। এটা হয়ে গেল 3 নাম্বার। এবার কি বলেছে? 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত, মানে k1 প্লাস k2 প্লাস k3 কত? লিখবো k1 প্লাস k2 প্লাস k3, লিখে দিলাম। k1 এর ভ্যালু বসালাম x ব্র্যাকেটে কি y মাইনাস জেড, k2 এর ভ্যালু বসালাম কত? y
ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, মাইনাস প্লাস আর কে3 এর ভ্যালু কত বসালাম, জেড ইন্টু এক্স এক্স মাইনাস ওয়াই, কাটাকাটি করে জিরো আসছে তো, এক্স ওয়াই মাইনাস এক্স জেড জেড মাইনাস ওয়াই জেড ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড, আর এখানে কি ছিল, এটা প্লাস হবে, হ্যাঁ, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, কত হয়ে গেল 0। তাহলে অপশন কত হয়ে যাচ্ছে, এটা এ হয়ে গেছে সবার। এদিকে দেখ কি বলেছে, 1 নাম্বারটা y প্রপোর্শনাল টু 1/x, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক বাই কি, মানে k বাই x। তাহলে কি হয়ে গেল, x আর y এর গুণফল সমান সমান ধ্রুবক, y বাই x সমান সমান ধ্রুবক হচ্ছে না, সেই জন্য প্রথমটা কি মিথ্যা, তাই না? এটা গেল 1 নাম্বার। এবার 2 নাম্বার কি বলেছে, x প্রপোর্শনাল টু z, কি হবে তাহলে, x এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু জেড। এখনো পারতেছে না, কেমন লাগে তাহলে, দেখার কি আছে, বলতে চাইতো আর y প্রপোর্শনাল টু কি, z, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা k1 লিখতে হবে, তাহলে এটা লিখতে হবে k2 ইন্টু z, তাই না? এবার কি বলেছে, x ইন্টু y প্রপোর্শনাল টু z হচ্ছে কিনা দেখি, তাহলে কি করব, 1 নং সমীকরণ এটা আর 2 নং সমীকরণ গুণ করব x ইন্টু y যেহেতু আছে, তাহলে লিখলাম x গুণ y সমান সমান এখানে কি হয়ে যাচ্ছে, k1 z ইন্টু কি হয়ে যাচ্ছে, k2 z হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা তো যৌগিক ভেদ দিয়েই হয়ে যাচ্ছে, এরকম করার দরকারই নেই, যৌগিক ভেদ দিয়েই হয়ে যাচ্ছে। যৌগিক ভেদ কি বলে, দেখ x প্রপোর্শনাল টু z বলছে আর y প্রপোর্শনাল টু কি বলছে, z বলছে, তাই না? তাহলে এটাকে আমি এরকমও লিখতে পারি z প্রপোর্শনাল টু x আর কি z প্রপোর্শনাল টু, কমাটা এখানে না দিয়ে এখানে হচ্ছে, z প্রপোর্শনাল টু y, তাহলে কি বলতে পারি z প্রপোর্শনাল টু x ইন্টু y, তাই না? তার মানে কি এক্স ওয়াই প্রপোর্শনাল টু জেড, বুঝা গেল? হয়ে গেছে। এটা আবার দেখার কি আছে রে, মাইনে তো ঠিক হয় না, শূন্যস্থান পূরণ কর। কি বলেছে, এক্স প্রপোর্শনাল টু 1/y, ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে এক্স প্রপোর্শনাল টু জেড এর টার্মে লিখতে হবে, কি হবে, আমি কি বলেছি, এগুলো অঙ্ক তাড়াতাড়ি করার উপায় কি, যৌগিক ওয়াই এর জায়গায় যৌগিক ভেদ কখন, যখন দুটো জিনিস সেম থাকে তখন যৌগিক ভেদ করব, তাই না? আচ্ছা, হ্যাঁ, এক্স ওয়াই এর জায়গায় কি বসাবো, খালি বল 1/z বসা দেবো, ওয়াই এর জায়গায় 1/z বসাবো, তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স প্রপোর্শনাল টু 1/z, মানে কি হয়ে যাবে, জেডটা উপরে চলে যাবে, নিচের নিচে মানে উপরে, তাই না? তাহলে প্রথমটা কি হয়ে যাবে, জেড। বোঝা গেল কিভাবে হবে, কিভাবে হবে যদি করিস তাহলে এটা অনেক বড় করতে হবে, তাই না? ওটা করে দেখিয়েছি, যে প্রথমে কি করবি, x ইকুয়ালস টু k1 ইন্টু 1/y লিখবি, এখানে কি লিখবি, y ইজ ইকুয়ালস টু k2 ইন্টু 1/z লিখবি, তারপর এখান থেকে কি করবি, y ইজ ইকুয়ালস টু k1/x, এখান থেকে কি লিখবি, y ইজ ইকুয়ালস টু k2/z, তাই না? এবার y এর ভ্যালু দুটো সেম করে দিবি, যে k1/x সমান সমান k2/z, তাহলে কি হয়ে যাচ্ছে, মানে এক্সটাকে ওদিকে আচ্ছা আচ্ছা জেডটাকে এদিকে উপরে তুললাম, জেড ইন্টু k1, এদিকে কি করলাম, এক্সটাকে উপরে তুললাম x ইন্টু k2, তাই না? পরের লাইনে k2টাকে এদিকে ভাগ করে দিলাম, তাহলে k1/k2 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা সমান উঠে গিয়ে এগুলো z প্রপোর্শনাল টু x বা x প্রপোর্শনাল টু z। ডিটেইলে করলে এইভাবে করবি, আর এমসিকিউ আসলে ডাইরেক্ট ভ্যালু বসাবি। ওটাই স্যার। তারপরে 2 কি বলেছে, x টু দি পাওয়ার n x প্রপোর্শনাল টু y হলে
এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার কী হবে তাহলে? ওয়াই টু দি পাওয়ারও এন হবে, তাই না? ওয়াই টু দি পাওয়ারও এন হবে, এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন সেম পাওয়ার হবে। কেন? কারণ এদিকে যদি আমি করি এক্স সমান সমান কনস্ট্যান্ট ইন্টু ওয়াই, এদিকেও আমি যা পাওয়ার করব এদিকেও আমার তাই পাওয়ার করতে হবে, তাই না? সেই জন্য এটা হবে, আর এটা উঠে গিয়ে এটা হবে। আচ্ছা, এবার কি বলেছে 3 নাম্বারটা? এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আর কি বলেছে? x proportional to z. এক্স প্রপোর্শনাল টু জেড। তাহলে এখানে কি লিখবো? এক্স ইজ ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু, আচ্ছা এটাকে যেহেতু ওয়াই জেড চেয়েছে তাহলে আমি উল্টা করেও লিখতে পারি, তাই না? তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স লিখলাম এটাকে, আর এটাকে কি লিখলাম? z proportional জেড প্রপোর্শনাল টু কি x. এক্স লিখে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে বল? কে ওয়ান ইন্টু এক্স, আর তোর জেড ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে? কে টু ইন্টু এক্স। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, দুটা সমীকরণ আমি যোগ করে দিলাম, এটার এটাকে যোগ করে দিলাম, বাদিক বাদিক যোগ, ডান দিক যোগ, কে ওয়ান ইন্টু এক্স প্লাস কে টু ইন্টু এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে? এক্সটা কমন চলে গেল, কে ওয়ান প্লাস কে টু থাকলো, তাই না? ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ইন্টু কে ওয়ান প্লাস কে টু, কে ওয়ান প্লাস কে টু কি একটা কনস্ট্যান্ট, তাহলে এক্স প্লাস ওয়াই কী হয়ে যাচ্ছে, সরি ওয়াই প্লাস জেড কী হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট, আর সমান সমান উঠে সমানুপাতিক চিহ্ন হয়ে যাচ্ছে, এক্স হয়ে যাচ্ছে। তাহলে উত্তর কী হয়ে যাবে? এক্স এখানে, তাই তো? কি যে লিখছি সেটা কি দিয়েছে? কে রে? k1. ও আশ্চর্য, চিৎকার করছিস কেন? সরি স্যার। আশ্চর্য, আশ্চর্য। অস্বাভাবিক। তুই কেটাকে যে লিখছিস তুই তো লাগাসিনি, ওর জন্য এরকম লাগছে। হ্যাঁ তো আমি লাভ কিভাবে ও বুঝবো? বুঝলেই হলো ওটাই। না আমি লিখতে চাই ওর এর ভিতরে। আগে ভাই একটু এই যে- বেশি তো এই যে কল কি আঁকা হয়। নেই, কি বলবো? হয়ে গেছে করা সবার 3 নাম্বারটা? কি বলেছে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই স্কোয়ার। এবার কি বলেছে? ওয়াই যখন 2a হয় তখন এক্স কি এ, তাহলে এক্সের জায়গায় আমি কি বসাবো? এ বসাবো, কেটাকে তো কেই লিখতে হবে, আর ওয়াই স্কোয়ারের জায়গায় কি বসাবো বল? 2a তার স্কোয়ার বসাবো, তাই না? তাহলে কি হয়ে গেল? এ ইজ ইকুয়ালস টু কে ইন্টু 2 দুগুণ 4 এ স্কোয়ার। তাহলে একটা এ দিয়ে একটা স্কোয়ার কাটলো, তাই তো? তাহলে কে এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? k4 a কে সমান সমান 4a 1/, 4a সরি এই 4 এটা কি গুণ আছে, এদিকে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল, কে ইজ ইকুয়ালস টু 4a হয়ে 1/4a হয়ে গেল, তাই না? তাহলে এখানে কে এর জায়গায় কি ভ্যালুটা বসাবো? তাহলে এক্স আর ওয়াই এর আমাদের সম্পর্ক চলে আসবে, তাই না? এটাই তো এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, খালি কে এর মানটা জানতাম না, সেটা এখন বের করে নিলাম। এক্স ইজ ইকুয়ালস টু 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা, পরেরটা কি বলেছে দেখি, কাটলাম এখানে। কি আসবে বৃহস্পতিবার? হ্যাঁ কর, পরেরটা কর। ও ময়না পারবে বললো? আগে উত্তর দেখবে তারপর। এগুলো তোদেরকে দিয়ে করানো উচিত ছিল, কিন্তু টাইম তাড়াতাড়ি তো শেষও করতে হবে। রে বলছি স্যার তুই ওরম কেন মুখটা পড়ে তোর যাচ্ছে? কি আমার ভালো লাগে এই কথা বলিস না, অঙ্ক কর, হলো অসময় ধ্রুবক 3টির গুণফল। তাই না? কি হবে? 1 হবে উত্তর। হ্যাঁ, কর, দেখে বুঝে যাবে। অঙ্কটা দেখেই তো বোঝা যাচ্ছে। দেখ কি বলেছে 3 নাম্বারটা? এক্স প্রপোর্শনাল টু 1/y, তাহলে কি হয়ে যাবে? এক্স সমান সমান কে 1/y। আরেকটা কি বলেছে? ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে কি হয়ে যাবে? ওয়াই ইজ ইকুয়ালস টু কে 2/z, তাই না? আচ্ছা, এবার কি বলেছে? এক্স আর জেড সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, সেটা বের করতে হবে, ঠিক আছে? এক্স আর জেডের মধ্যে সম্পর্ক। আচ্ছা, তাহলে ওয়াই সমান সমান কী হয় সেটা এখানে বসাবো আমি। এক্স সমান সমান কে 1/y সমান সমান কী আছে? কে টু বাই জেড, নিচের নিচে মানে ওপরে,
তাই না? তাহলে k1/k2 ইন্টু জেড, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স সমান সমান k1/k2 কি একটা কনস্ট্যান্ট, তাই না? সমান সমান একটা কনস্ট্যান্ট ইন্টু জেড, তাহলে সমান সমান আর কনস্ট্যান্ট চিহ্ন উঠে কি হয়ে যায় প্রপোর্শনাল চিহ্ন, প্রপোর্শনাল টু জেড, ওই জন্য সরল ভেদে আছে, তাই তো? হয়ে গেছে সবার? ভাই দুটো বাড়ির কাজ স্যার। দেখ পরেরটা দেখ। বাড়ির কাজ তারপরে আর বাড়ি থেকে আসবো না এখানে। বাড়িতে থালা বাসন হয়। চিমেনি আছে তো। 4 নাম্বারটা কি বলেছে? কি জানি মাথা তো বলে ব্যথা। দেখাই যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। এটা আচ্ছা, বুঝতে হয়ে গেছে। এটা কিভাবে করব মাথায় তো আসছে না, দেখি করি। 4 নাম্বার কি বলছে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, ঠিক আছে, মানে ওয়াই ইন্টু জেড। আরেকটা কি বলেছে? ওয়াই প্রপোর্শনাল টু এক্স ইন্টু জেড, মানে জেড ইন্টু এক্স। তাহলে এটা কি হয়ে যাবে? এক্স সমান সমান কে ওয়ান ওয়াই জেড। আরেকটা কি বলেছে? ওয়াই সমান সমান কে টু ইন্টু জেড ইন্টু এটা বলে ছুটি। এক্স, তাই না? আচ্ছা, এবার কি করব তাহলে? এক্সটাকে একদিকে রাখি আগে, ঠিক আছে? এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কি হয়ে যাবে? ওয়াই বাই কে টু ইন্টু জেড, তাই তো? বোঝা গেল? আচ্ছা, তাহলে এদিক থেকে এক্স এর একটা ভ্যালু, এদিক থেকে এক্স এর একটা ভ্যালু, এটা সমান করিয়ে দেয় দুজনকে। কি হয়ে যাচ্ছে? কে ওয়ান ওয়াই জেড ইজ ইকুয়ালস টু ওয়াই আর কে টু বাই জেড, ঠিক আছে? তাহলে এদিক থেকে ওয়াই ওয়াই কাটা গেল, কাটা গেল, তাহলে কি হয়ে যাচ্ছে? এই জেডটা নিচের জেডটা এদিকে গুণ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? কে ওয়ান ইন্টু জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/k2। K2 তাহলে কি হয়ে যাচ্ছে? জেড স্কোয়ার ইকুয়ালস টু 1/k1 k2, তাই না? তাহলে জেড এর স্কোয়ার একটা কি কনস্ট্যান্ট, তাহলে জেডও কি হয়ে যাবে একটা কনস্ট্যান্ট, মানে রুট k1 k2। k1 আর k2 যদি তোর কনস্ট্যান্ট হয়, এদের গুণফল করে রুট নেই, কনস্ট্যান্টই থাকবে, তাই না? তাহলে হয়ে গেল দেখানো এটা সমান সমান একটা ধ্রুবক। কী করলাম আমি? জাস্ট মাথায় কিছু আসছিল না জন্য যা দেওয়া ছিল প্রশ্নে লিখলাম, দুটা এক্স এর ভ্যালু জাস্ট সমান করে দিলাম, হয়ে গেল। দেখ লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের কি বলেছে? বি প্রপোর্শনাল টু A cube এর কিউব। এর বৃদ্ধির অনুপাত যদি, মানে এর অনুপাত কত বলেছে? a1:a2। এর বৃদ্ধির অনুপাত মানেই কত? এ 2 থেকে বেড়ে 3 হলো, মানে a1:a2 সমান সমান 2/3। তাহলে কি হয়ে যাবে? কি হচ্ছে? বি সমান সমান কি হয়ে যাবে? কে ইন্টু এর কিউব, তাই না? তাহলে কি হয়ে যাবে? b1/b2 সমান সমান, আচ্ছা এটা লেখা আগে, যে b/a³ সমান সমান কে হবে, তাই না? তার মানে b1/b2 B1/B2 ইন্টু 1/a1 এর কিউব বাই 1/a2 এর কিউব সমান সমান কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, এবার কি বলেছে? a1 b1/b2 লিখলাম, তাই না? a1, আচ্ছা নিচের নিচে মানে কি উপরে, তাই না? তাহলে এটা বা আমি কি লিখতে পারি? গুণ করে উল্টে গেল, a2³ সমান সমান কে, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে? b1/b2, আরে কে সমান সমান আর লেখার দরকার ছিল না, যাই হোক, b1/b2 সমান সমান কি ইন্টু কি হয়ে যাচ্ছে এখানে? a2/a1 এর কিউব, তাই না? আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে?
B1 বাই B2, A1 বাই A2 কত ছিল? স্যার মারেন ধরে পেটান। 2/3 ছিল, তাহলে কি হয়ে যাবে এখানে? এই যে এখানে 2/3 এর কিউব মানে কত হয়ে গেল? 8/27, তাই না? হ্যাঁ, কিন্তু লেখাটা একটু অন্যরকম করে লিখতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত ছিল, পাগল হয়ে গেছে। ঠিক আছে, 8/27 আসলো, কিন্তু লেখাটা একটু অন্যরকম করে লিখবি। দেখ আমি লেখাটাও বলে দিচ্ছি। এত কথা বললে তো বারবার করে কনসেন্ট্রেশন ব্রেক হবে। গেটটা খোলা কেন? পড়াচ্ছি না? হ্যাঁ, এটাকে কিভাবে লেখে জানো? বল, এতগুলো অঙ্ক তো লিখলাম, এরকম থাকলে কি লেখে? কি তো B1 বাই A1 এর কিউব সমান সমান B2 বাই A2 এর কিউব সমান সমান যত কিছু এরকম করে লিখে যায়, তাই না? লেখাটা এরকম করে লিখতে হবে, ওটাই বললাম। আগে আমি তাহলে অন্যরকম করে ভুল করে লিখে দিচ্ছি ওটা। তাহলে B1 বাই B2 সমান সমান কি হয়ে যাচ্ছে? ডিরেক্ট, অত কিছু লেখার কোনো দরকার নাই। A1 বাই A2 এর কিউব হয়ে যাচ্ছে। A1 বাই A2 মানে কত? 2/3 ছিল, এর কিউব সমান সমান 8/27, মানে B1:B2 সমান সমান 8:27।